হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা ব্লগ শুরু করে দিলাম, পার্ট 3 বিহুরেই। তো আমি তোমাদেরকে এখানে ফুলগুলো দেখাচ্ছি, কারণ আছে এটা বিহুর কয়েকদিন আগের কথা। আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছিল, তো ঝড় বৃষ্টিতে গাছগুলো একদম নষ্ট হয়ে গেছিলো, আর ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে আমরা সব ঠাকুরকে দিয়েছি। আর সেদিন আমি প্রথম ঠাকুরকে মানে পিঠাও বানিয়ে দিয়েছিলাম। প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছিল। এই যে দেখো, সব ঠাকুরকে এত সুন্দর চন্দ্রমল্লিকাগুলো সব ভেঙে গেছিলো। মানে যারা ফুল গাছ করে তারাই বুঝতে পারবে এই দুঃখটা, মানে ফুল গাছ ভেঙে যাওয়ার কি যে কষ্ট মনে। তো যাই হোক, ফুলগুলো ছিঁড়ে ঠাকুরকে দেওয়া গেছে, এটা অবশ্য ঠিক কথা। আগে অল্প অল্প দিতাম, এবার একদম আসন ভরে ভরে দিয়েছি। এই যে দেখো, আর সেদিন আমি পিঠাও বানিয়ে দিলাম ঠাকুরকে প্রথম। আমাদের একটা ছোট্ট কিউটি কড়াই আছে ঠাকুর ঘরের বাসনপত্র সব কিছুই আলাদা। তো আমি সকালবেলা বসে গেছি ঠাকুরকে একটুখানি পাটিসাপটা আর দেব মালপোয়া। তবে মালপোয়াটা অবশ্য আমি তোমাদেরকে বানানোর সময় দেখাতে পারিনি। যাই হোক, পাটিসাপটাটাই দেখাচ্ছি। এই যে পাটিসাপটাটা বানিয়ে আমি ঠাকুরকে প্রথম দিলাম, কারণ বিহু চলে আসছে। তারপরেই আমরা পিঠা পায়েস মানে যাই বানাই না কেন, মানে সব খেতে পারবো। আগে ঠাকুরকে দিয়ে নিই, প্রত্যেক বছরই দেওয়া হয়। তো এই বছর আর একটু লেটেই হয়ে গেল, কারণ আমরা শীতের প্রথম দিকেই দিয়ে দিই ঠাকুরকে। তো যাই হোক, এটাও বিহুর মানে এসে গেছে, বিহুর আগে আগেই দিচ্ছি। এই জন্য এটা বিহু পার্ট 3 আর কি দিয়ে দিলাম। এটা সবাই লাস্টে দিচ্ছে, কিন্তু এটা প্রথমে হয়েছিল আমাদের এই পিঠাটা বাড়িতে। তো এই যে দেখো, ছোট ছোট কিউটি কড়াইয়ে কিউটি কিউটি মানে পাটিসাপটা বানিয়ে ঠাকুরকে দেওয়া হয়েছে। বেশ ভালোই হয়েছিল, কোনো অসুবিধা হয়নি। এই যে তবে প্রচুর ঠান্ডা পড়েছিল সেই দিন, প্রচুর ঠান্ডা পড়েছিল। আর আমি এগুলো অবশ্যই একটু খেজুরের গুড় দিয়ে বানিয়েছি, কারণ খেজুরের গুড়ের পায়েস, খেজুরটাও দিয়ে আমরা ঠাকুরকে, কিন্তু আর পায়েসটা বানাতে পারলাম না একা একা, অনেকটা টাইম লেগে যায়। সেই জন্য খেজুরের গুড় দিয়েই আমি গোলাটাতে দিয়েছি, আর তোমার নারিকেলের পুরোও দিয়েছি। আর এদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ফুল গাছগুলোর অবস্থা। এটা আগের দিন রাত্রেবেলা হয়েছিল, মানে ঝড় বৃষ্টি, মানে তুফানে গাছগুলো সব পড়ে গেছে, একদম খুব নষ্ট হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে গাছগুলো উঠিয়ে নিয়ে নিয়ে যে দেখো আমার যা, মানে এত কষ্ট লাগছিল যে, মানে গাছগুলো যখন পড়ে গেছে না, এই যে এরকম গোড়া শুদ্ধ উঠিয়ে ও টবে এরকম ঢুকিয়ে ঢুকিয়ে রেখেছে। তবে কিছু বেঁচে গেছিলো, মানে বাড়ির শেডের মধ্যে রাখা হয়েছিল, কিছু বেঁচে গেছে। আর যেগুলো মাটিতে ছিল মানে সব উপছে, মানে পড়ে গেছে। তো যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো উঠিয়ে উঠিয়ে টবের মধ্যে এই যে দেখো গর্ত করা। আর আমাদের উঠোনটা দেখতে কি বাজে লাগছিল। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো দেখতেই পেয়েছো যে আমাদের কত সুন্দর ফুলের বাগান হয়েছিল। আমি যে তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। এখানের ভিতরে রেখে রেখে টবের মধ্যে রেখে এখানে নিয়ে এসেছিল। এই যে দেখো, এইভাবে কীরকম কষ্ট হয় মনে। ফুল গাছ মানে এইভাবে পড়ে গেলে, এত কষ্ট করার পরে মানে ভীষণ ভীষণভাবে খারাপ লাগে। তো সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। কিছু এই বারান্দায়ও রাখা হয়েছে। এই যে, তো সন্ধ্যার সময় আমি আর আমার যা বসে গেছি স্পেশাল চা। যে দেখো, দেখলেই বুঝতে পারবে আমাদের আসামের চা। তো মানে এই ঠান্ডার আমি যে এরকম চা সন্ধ্যার সময় মানে আড্ডা দিয়ে সবাই মিলে খেতে কিন্তু খুব খুব ভালো লাগে, সবাই মিলে খেতে। কিন্তু দুঃখের বিষয়, বাড়িতে কেউই ছিল না, আমি আর আমার মেজো যাই ছিলাম। তো আমরা দুজনেই খাচ্ছি। আর আমরা একটা কিছু বেশি হলে এখন রেখে রেখে খাই, উপায় নেই, লোক কম। তো যাই হোক, আমরা তো খাচ্ছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আর আমি আজকে আর বেশি বলবো না, এতটুকুনি আজকের জন্য এখানে টাটা। পরবর্তীতে আবার একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আসব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এতটুকুনি, টাটা, বাই। প্রথমে মালপোয়াগুলো ভালো হয়নি।
Por un 2 de celular.